মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কালকে রাত্রে হঠাৎ করে প্রোগ্রাম হলো মায়াপুর যাওয়ার। যেমনি প্রোগ্রাম সেমনি রেডি। সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর চা বিস্কুট তারপরে খেয়ে নিলাম। এই যে রেডি হয়ে যাচ্ছি, আর বাবানকে বললাম, বাবান বলল যাব না, ওই দেখো এখনও ঘুমোচ্ছে। হয়তো সকাল সকাল যাওয়ার প্ল্যান হয়েছে বলেই ও বলল যাব না। যাই হোক, আমরা দুজনেই চলে যাচ্ছি। আমরা দুজনে বেরিয়ে পড়লাম, আর বাবান এখনও ঘুমোচ্ছে। এই দেখো ব্যারাকপুরে চলে এসেছি। এসেই ও বলল চলো একটু কিছু খেয়ে নিই। তো আমি নিয়ে নিয়েছি এদিকে উত্তাপাম। সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুবই ভালো লাগে, খুব ভালো লাগে আমার। ও পুরি আর ঘুগনি নিয়ে নিয়েছে, আমার ওগুলো ভালো লাগে না। আমি ইডলি, ধোসা আর দই নিয়ে নিয়েছি, দই বড়া, উপমা, এইসব আমার খুব ভালো লাগে। উত্তাপামটা আজকে নিয়েছি, উত্তাপামটা অসাধারণ লাগলো। দই বড়াটাও খুবই ভালো লেগেছে, কিন্তু উত্তাপামটা আমার এত ভালো লাগলো খেতে যে কি বলবো। তো চলো খেয়ে দিয়ে নিয়ে এই যে ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। তো এখানটায় একটুখানি আমরা এখন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো। ট্রেন আসার এখনও 10 থেকে 15 মিনিট দেরি আছে। ট্রেনের টিকিট মাত্র 25 টাকা, পার হেড 25 টাকা। 25 টাকায় আমরা এখান থেকে ব্যারাকপুর থেকে একদম ডিরেক্ট পৌঁছে যাব নবদ্বীপ। তারপরে ওইখান থেকে কিভাবে যাব চলো তোমরা দেখতে থাকো। এই দেখো ট্রেনে বেশ জায়গাও পেয়ে গেছি, লোকাল ট্রেন, খুব সুন্দর একদম জায়গা পেয়ে গেছি, বসে পড়েছি। আর ট্রেনে উঠে নিয়ে নিয়েছি এক প্যাকেট ঝালমুড়ি, দুজনে মিলে খেয়ে নিই। ট্রেনে উঠে মুখ বন্ধ করে বসে থাকতে একদম ভালো লাগে না, টুকটাক খেতেই থাকি। এই দেখো নবদ্বীপ ধাম পৌঁছে গেছি, কিন্তু আমাদের সময় লাগলো 2.5 ঘন্টা। তো চলো এইবার দেখতে থাকো। এইখান থেকে আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি। টোটোতে করে আমরা গঙ্গা ঘাটে চলে যাব। টোটোতে 20 টাকা করে পার হেড ভাড়া নিয়েছে। এই যে ঘাটে চলে এসেছি, এখান থেকে হচ্ছে 10 টাকা করে টিকিট মায়াপুর যাওয়ার। সেটাই তো দেখছি। ওই যে ইস্কনের মন্দির, ওই যে ওই দেখো, এই দেখো ওটা মোহনা, জলঙ্গি নদী এসে মিশেছে, দেখেছো? ওই যে ওই দেখো, ওই দেখো এমনি দেখো, হ্যাঁ জলঙ্গি এসে মিশেছে ভাগীরথীতে। কালারটা আলাদা না, ওইটা একটু নীলচে মতো। হ্যাঁ নীলচে মতো। ওই দেখো ওই বোটটা ছেড়ে দিল, একটুর জন্য আমরা ধরতে পারিনি। পর বোট আছে, পর লঞ্চ আছে, 10 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। এই যে ওইটা ছেড়ে দিল আর এইটা ঢুকছে। এইটা ভর্তি হলে একদম 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর নৌকোটা দেখো কত ভর্তি ভিড়, তাই না? আমাদের 10 টাকার টিকিট করে এই দেখো রোদেই দাঁড়িয়ে যাচ্ছি। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ জলের কালার পুরো আলাদা কালার। ওইদিকে হচ্ছে জলঙ্গি নদী আর এটা হচ্ছে ভাগীরথী নদী। দুটোর কালার এই এত আলাদা, দুটো একসাথে কিন্তু কিছুতেই মিশছে না, পুরো আলাদা। কি অবাক করা কাজ না? এই দেখো পুরো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, দুটো আলাদা, পুরো কখনোই মিশছে না, পুরো কালার একদম আলাদা। এই দেখো দেখেছো? এটা হচ্ছে জলঙ্গি নদী আর ওটা হচ্ছে ভাগীরথী নদী। তো চলো আমরা এবার পৌঁছে গেছি মায়াপুরে। এইবার মায়াপুরে ঢুকে পড়লাম। তো মায়াপুর ওখানে ঘাটের থেকে মন্দিরটা একদমই অল্প ডিস্টেন্স, 1 কিলোমিটার মতন। পায়ে হেঁটেই বেশিরভাগ যাওয়া যায়। তো ও বললো 5 টাকা করে নিচ্ছিল, টোটোওয়ালাটা ডাকছিল অনেক করে, তো আমরা উঠে পড়েছি। 5 টাকা দিয়ে এখানে চলে আসলাম। এই দেখেছো চলে এসেছি একদমই কাছে। তো এইখানটায় ঢুকেই সবাই দেখছিলাম যে খাওয়ার টিকিট করছিল, খাওয়ার যে ভোগ প্রসাদের টিকিট, এই যে এখানে পাওয়া যাবে। এটা সব রকম আছে, 80 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, অনেক রকমের আছে। এক একটা থালাতে এক এক রকম খাওয়ার মেনু। তো আমরা 80 টাকারটা কেটেছি। তো ওই টিকিট কাটতেই ব্যস্ত, তো 80 টাকারটা আমরা কেটে নিয়েছি।
এই খাওয়ার হচ্ছে 1টা থেকে দেওয়া শুরু করে 2:30 অবধি। আর টিকিট তুমি যখনই খুশি নিয়ে নিতে পারো, লাইনে দাঁড়াতে হয়। তো তার দেরি আছে বলে আমরা একটুখানি বাইরেটা ঘুরে নেব আগে। আর মন্দির হচ্ছে 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। তারপরে কিন্তু আমাদেরকে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। মন্দিরের ভেতরে ঢোকার জন্য জুতো, তারপরে মোবাইল ফোন সব কিন্তু জমা রাখতে হয় বাইরে। খালি হাতে ঢুকতে হবে, মন্দিরের ভেতরের কোনো ছবি তোলা যাবে না। তো আমরা বাইরেটা ঘুরে নিচ্ছি, টিকিট করে নিয়েছি, পরে গিয়ে একটু লাইনে দাঁড়াবো। আগে আমরা ঘুরে নিচ্ছি, ঘুরে টুরে নিয়ে তারপরে কিছু কেনাকাটার কি আর কিনবো এখান থেকে, বাবানের এখানকার কিছু পছন্দ হবে না, আমিও তেমন কিছু নেব না, শুধু ঠাকুরের জন্য একটা জিনিস নেব, পরে তোমাদের দেখাচ্ছি কি নেব। তো চলো একটু এখান থেকে কেনাকাটা করে নিই, তারপরে গিয়ে লাইনে দাঁড়াবো। এই দেখো মন্দিরটা, এটা হচ্ছে মেন মন্দির। এটাই হলো আগেকার মন্দির। আর ইস্কনের মন্দির তো পরে হয়েছে, ওটাও পরে দেখাবো। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারবো না। আর এই যে খাবারের লাইনে, এখানে আগে আমরা লাইন দিয়েছিলাম, এটা হচ্ছে পরে, তারপরে ওখান থেকে সিকিউরিটি গার্ড বলল এটা হচ্ছে 50 টাকার 40 টাকার লাইন। আমাদের যেতে হবে গদা ভবনে। 80 টাকার 50 আর 40-এর ওপর থেকে, মানে 80 টাকা থেকে শুরু করে তারপরে 100 150 যা আছে এগুলো হচ্ছে গদা ভবনে খাবার দেবে। এই যে গদা ভবনে চলে এসেছি দেখো। তো এইখানটা কত বড় এরিয়া জুড়ে দেখো। তো এইখানে আমরা এবার লাইন দেব। গদা ভবনে ঢুকে পড়েছি, এইখানে খাওয়ার লাইনটা দিতে হবে। এই যে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এখনও লাইনের যেখানে লাইন দেওয়া আছে সেখানে ঢুকিনি। এই যে গদা ভবন, এই যে সবাই মিলে এখানটায় ঢুকবো। এখানে টিকিট নিয়ে লাইনে দাঁড়াতে হবে, তারপরে 1টা বাজলে খুলে দেবে, ওখানে আস্তে আস্তে গিয়ে সবাই মিলে বসতে হবে। এত ভালো সিস্টেম না বন্ধুরা, কি বলবো, আমি তো মানে মুগ্ধ হয়ে গেলাম। এর আগেও আমি এসছিলাম, কিন্তু আমি এখানকার ভোগ প্রসাদটা খাইনি। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখো, পুরো আলাদা আলাদা করে লাইন আছে, এইভাবে লাইনে দাঁড়িয়ে আমরা আছি। এবার 1টার সময় এটা খুলে দেবে গেটটা, তারপরে আস্তে আস্তে করে গিয়ে ওখানটায় বসবো। এর আগে আমি প্রসাদটা খাইনি, বাইরে হোটেলে ছিলাম, হোটেলেই খেয়েছিলাম। এই যে আমাদের 80 টাকার টিকিটের কুপন, এই দেখো সব কিছু এখানেই দেওয়া আছে। আর এখানে যে চার্টটা আছে সেখানেও সব লেখা আছে, চার্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি, পরে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তাড়াতাড়ি হয়ে গেল দেখো, এত লোকে, আর মনে হচ্ছে কটা লোক খাচ্ছে ভেতরে, আমাদের আগে এত লোক ছিল দেখো। তো এই যে আমাদের খাবার নিয়ে নিয়েছি, লাইনে দাঁড়িয়ে, কি সুন্দর করে দেখছো তো, এত সুন্দর সিস্টেম। এই যে দেখো ভাত, ডাল, মটর পনির, একটা সব মেশানো তরকারি, পকোড়া, রুটি আর পায়েস। এই হচ্ছে 80 টাকার টিকিটের খাবার। তো ওই দেখো ও জলও নিয়ে আসছে, ওখানে জলও রাখা আছে, শুধু নিয়ে আসতে হবে। আর এখানে উঁচু করে বেদি মতন করা আছে, ওইখানে খাবার রেখে খেতে হবে। আর এখানে বসার জন্যে পাতানো আছে শতরঞ্চি, ওখানে বসে খেতে হবে। আর যদি এক্সট্রা তারপরে কারো কিছু লাগে তাহলে এখান থেকে দেবে। তারপরে খেয়ে দিয়ে এই দেখো হাত ধুতে চলে এসেছি। এই দেখো কত বড় জায়গা হাত ধোয়ার, দেখেছো? প্রায় 50 থেকে 60খানা কল আছে এখানে হাত ধোয়ার। আর এই যে প্রসাদের একটা মেনু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে এই যে এইগুলো কেনাকাটা করেছি, তখন আর দেখাইনি। মার জন্য, আমার শাশুড়ির জন্যে এই যে জব করে যে সেই ব্যাগটা, হাত ঢুকিয়ে যে জব করে মালা রেখে সেই ব্যাগটা নিয়েছি। দেখো কৃষ্ণ ঠাকুরের ফটোটা এত মিষ্টি লাগছে, মুখটা দেখতে যে কি বলবো, খুব সুন্দর লাগছে। ওই ব্যাগটা নিয়েছি, আর এই যে জব করার মালা নিয়েছি আমার শাশুড়ির জন্যে। আর এই যে
কণ্ঠি মালা নিয়েছি, তুলসীর মালা, এইগুলো বাজার করেছি। আর বাবানের জন্য একটা চাবির রিং নিয়েছি। তো আমি একটা আইসক্রিম খেয়ে নিই, তারপরে যাচ্ছি আবার ভেতরে। তো চলো এবার আমরা ভেতরটা ঘুরে নেব সব। আমরা এবার মোবাইল টোবাইল জমা দিয়ে এই দেখো ভেতর ঘুরে নিয়ে বেরিয়ে পড়েছি। এইবার বাড়ি যাব একদম তাড়াহুড়ো করে। তো চলো বাড়ি যাওয়ার পালা এইবার। এই দেখো বসে পড়েছি লঞ্চে, সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও, কিছু জানার থাকলে কমেন্ট করো, অবশ্যই আমি জানিয়ে দেবো। যদি কিছু আমি ইনফরমেশন দিতে ভুলে গিয়ে থাকি তাহলে তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। দেখেছো সূর্যটা কি সুন্দর লাগছে।